হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে পড়েছি রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর এখন যাচ্ছি আমরা বড়ালঘাটে। আর সেদিনকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, ভাবিনি আমরা বেরোতে পারবো। তারপর দেখলাম না, আমাদের আজকে কাজটা করতেই হবে। কারণ হচ্ছে আমাকে একটু ইউনিভার্সিটি যেতে হতো আর সেদিনই যেতে হতো। তো আমরা পৌঁছে গেছি বড়ালঘাটে। আর সেদিনকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, যেটিতেই দাঁড়িয়েছিলাম আমরা। আর তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো না কি জানি না, মানে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছিল, একবারও বৃষ্টি থামেনি। আর শুধু ভিজে যাচ্ছিলাম, ছাটে একদম ভিজে যাচ্ছিলাম বৃষ্টিতে, এতই পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো দেখো, ভীষণ ভাল লাগছিল। আর আমার রোদের থেকে বৃষ্টিটা বেশি ভালো লাগে। সে যাই হোক না কেন, রোদ আমি একদম পছন্দ করতে পারি না, তার থেকে বৃষ্টি হওয়া অনেক ভালো। তাই দেখলাম আজকে ভালো একটা দিন আছে আর আমরা যাই। আর ঘাট পার হয়ে চলে এলাম আমরা স্বরূপগঞ্জ ঘাটে। আর স্বরূপগঞ্জ ঘাট থেকে আমরা যাব কৃষ্ণনগর স্টেশন যাব। কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা আর কি যাব রানাঘাট। তো আমরা দুজন অটোতে উঠে পড়েছি আর রানাঘাট স্টেশনে এসেও পৌঁছে গেছি। এসেই দেখছি আমাদের যে এসি লোকাল সেটা দাঁড়িয়ে আছে। তো আমি প্রথম দেখলাম, আগে ভিডিওতে দেখেছি, বহু ভিডিওতে দেখেছি, অনেকের রিলসে দেখেছি, তো নিজের চোখে প্রথম দেখা, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। আর আমরা ট্রেনটা যখন থামলো সবাই নেমে গেছে, তো আমরাও ধীরে সুস্থে নামছি, কারণ রানাঘাট লোকালই ছিল। আর রানাঘাটের যেহেতু লাস্ট স্টপেজ, তো সমস্যা কিছু হলো না। তারপর এসি লোকালটা একটু ঘুরে ফিরে দেখছিলাম, দূর থেকে সবাই দেখছিল, প্রথম দেখলে যা হয়, প্রথম এক্সপিরিয়েন্স। আর তারপর যাচ্ছিলাম আমরা শ্রীলেদার্স। আর শ্রীলেদার্সে যাচ্ছিলাম মেনলি রানাঘাট ব্রাঞ্চে জুতো কিনতে। আর মাঝ রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু আমার জুতোটা ছিঁড়ে গেছে বলতে সোল থেকে বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেকজনকে জিজ্ঞাসা করে আমরা গিয়ে পৌঁছালাম একটা কাকুর কাছে, যেখানে আমার জুতোটা ঠিক করে দিল। ভীষণ ভালো ব্যবহার, একদমই বসিয়ে রাখিনি, তাড়াতাড়ি করে দিয়েছে। আর এখানে প্রথমেই দেখছিলাম ওর জন্য জুতো। তবে একটাই কথা বলবো, যারা মেনলি নিউ মার্কেটে শ্রীলেদার্সে যাও, তো তারা রানাঘাটে গিয়ে একদমই শান্তি পাবে না তোমরা। কারণ এই কটা কালেকশান দেখে না মন ভরবে না, মানে পছন্দই করতে পারছি না, কি বলবো। মানে কয়েকটা কালেকশান দেখেছি, তার মধ্যে এই জুতোটা আমার কিছুটা পছন্দ হয়েছে, যেহেতু রেগুলার ইউজ করব বলে ভাবলাম এই জুতোটা একটা নেওয়া যাক, তারপর নিলাম। আর ওর জন্য বহু জুতো দেখেছিলাম, একটাও পছন্দ মতো হয়নি। একটা দেখেছিলাম, তাও রিজেকশান বেরোলো। তারপর চলে গেলাম আমরা অরুণের আইসক্রিম খেতে খেতে ট্রেন ধরে কল্যাণী গিয়ে আমার কিছুটা কাজ ছিল। আমার ডিসার্টেশনের প্রজেক্টে সাইন করার ডেট ছিল, তো সেটাই সাইন করে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। আর সেদিনকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপর আমার ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আইটিআই মোড়। আর আইটিআই মোড়ে এসে যেটা তোমাদের দেখানোর, সেটা হচ্ছে যে দুর্গাপুজোর যে প্যান্ডেল, মানে দুদিন পরে যা ভিড় হবে, তো সেটাই আর কি দেখছিলাম আমরা যাব নাকি ঠিক নেই পুজোতে, তবে পুজোর আগেই আমরা একটু দেখে আসলাম। আর প্রতি বছরই এই আইটিআইয়ের প্যান্ডেলটা দেখার সৌভাগ্য আমার হয়। পুজোতে হয়তো দেখতে পারি না, কিন্তু আগে দেখতে পারি। তো যাওয়ার সময় কল্যাণীর যে মানে ত্রিবেণীর যে ব্রিজটা ছিল, ওখান দিয়ে যখন যাচ্ছিলাম, শুধু আকাশটা দেখো, এত ভালো লাগছিল, আমি ক্যাপচার না করে আর থাকতে পারলাম না। সেজন্য অটোতে বসে বসেই আমি একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। ভীষণ সুন্দর লাগছিল, এত ভালো ওয়েদার। আর যেই স্টেশনে পৌঁছালাম, এত বৃষ্টি, তা টিকিট কাটতে গিয়ে কিছুটা ভিজেই গেছিলাম। আর আমার স্টেশনে নেমে ভীষণ খিদে পেয়েছিল, যেহেতু তেমন কিছু খাওয়া হয়নি। ও ট্রেন ঢুকছে, ছুটতে গিয়ে আমার জন্য একটু ডিম টোস্ট করে এনেছিল, আর ততক্ষণে আমি টিকিট কেটে নিয়েছিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও। আর সেদিনকে যে কীভাবে গেছে আমাদের দিনটা, ভীষণ তাড়াহুড়ো করে গেছে। প্রতিটা কাজ আমরা ভীষণ তাড়াহুড়ো করে করেছি। প্রথমে রানাঘাট, তারপর কল্যাণী, তারপর বাড়ি ফেরা, ট্রেনের একটা ব্যাপার থাকে, তো সব মিলিয়ে খুব ভালোই কেটেছে। আমরা খুব মজা করেই দিনটা কাটিয়েছি। আর এই দিদার কাছেই আমি মেনলি পেয়ারা মাখা, বেল মাখা খাই। আর প্রায় 2-2.5 বছর পরে এই দিদার সাথে আমার দেখা হয়েছে, তো আমি গল্প করছিলাম। আর সেদিনকে দিদার থেকে কিছু খেতে পারিনি, তার কারণ হচ্ছে স্টেশনে ঢুকে আর 1 মিনিটও সময় ছিল না, ট্রেন ঢুকে গেছিলো। তাই একটু দিদার সাথে গল্প করেই নিলাম। আর তারপর ট্রেন ঢুকে গেল আর আমরা বাড়ি চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এইটুকুই।